সাতকানি উপজেলার মসজিদ কমিটির নেতৃত্বের বিরুদ্ধে দুই পক্ষের হামলাত একজন নিহত বলে অভিযোগ তুলে সাতকানি থানাতে কাল লিখিত এজাহার দায়ের করা হয়। এজাহার সূত্রে জানা গিয়ে জুনের 8 তারিখ রাত আনুমানিক 10টার দিকে আইওসি আইনের 4 নম্বর ওয়ার্ডের দেয়দিঘি স্টেশন সংলগ্ন ফয়জুর রহমানের বাড়ির উডনো এবং রাস্তাত লোকজন লয়ের মোহাম্মদ ইদুল আলমরে মাইদ্যর গুড়িয়ে হত্যা করা হয়। আর এই অভিযোগে থানাতে কাল লিখিত এজাহার দায়ের করছে মৃত এজাহার মিয়ার ফোয়া মোহাম্মদ শহীদুল ইসলাম। মামলাত 11 জনের নাম প্রকাশ করে আরো 10-15 জনের অজ্ঞাতনামা আসামি করা হয়। সরজমিনে যায়রা মামলার বাদী এবং নিহতের স্ত্রীর কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তারা হই ঠিক 12টা বাজে ঢুকিয়ে তারা হঠাৎ ঢুকিয়ে রে আর বরবেথি এদিকে আর বরবরে ফেই মত বরবরে কি রডের বাড়ি মারিয়ে রে আর বরবে ফরি ওই আবু তাহার রডের বাড়ি আর বাইরে এরপরে বেলালে দুয়া ফাড়া দিয়ে সরোয়ারে সেটে আইয়ের আর বেশি দেখি বসে বুঝছেন না আর আর প্রোগ্রাম মধ্যে জিবে আনবে হতো বুয়ানি বেলায় বই দিকে টেবিলের মধ্যে আর আছেন প্রায় আরো বাড়ি জন আসছে আর কি 20-30 জন আর বইয়াত এখানে সদস্য লইরে আগে আইরে অতর্কি দেব আইরে করোনা গড়িয়ে তারা আরো মারে দিয়ে বাড়ি এই আর এই মধ্যে খোলা বেলিয়ে ফিডির মধ্যে আরো বাড়ি মারে দিয়ে অতর্কিত অবস্থার মধ্যে তারা মিটিং এর বসে এরা দুর্কি তারা আইরে ষড়যন্ত্র করি আসামিরে মারে দিয়ে তারা সদস্য জন আর তো হনে মারামারি করিবার হনে কিছু নেই তারা না মারামারি করিবার প্রস্তুত লইরে পরিকল্পনা করে আইরে আর এই ঘটনায় যারার বিরুদ্ধে হামলা এবং হত্যার অভিযোগ তারার ভিতর মোহাম্মদ আমান এবং জসিমউদ্দিনের পরিবারের কাছে জানতে চাইলে তারা হই দিদারুল আলম দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত আছে। হৃদরোগ আক্রান্ত এর মারা যাবার সম্ভাবনা আছে। উদ্দেশ্যমূলকভাবে তারারে হত্যা মামলার ন্যায্যে ফাঁসানো হয়। ফেসবুকের মাধ্যমে বিভিন্ন অপপ্রচার আর নাম দিয়ে রে অপপ্রচার করে মসজিদ কমিটির মারা গিয়ে বলি মারামারি মসজিদ কমিটি মারি ফেলি। তো যে মানুষের মারা গিয়ে কখনো মসজিদ কমিটির কিছু ন কোনোদিন মসজিদ কমিটি আলাপ ন করে প্রতিবাদ ন রোগা মানুষ অসুস্থ মানুষ ওর হাড়র বলক আছে বেগুন ওর মহব্বত করে ওর শান্তশিষ্ট মানুষ ওর মারণ হন প্রশ্নই নড়ে বাড়ির ভিতরেও কেন হারিব এখন কিল্লে মারা গিয়ে জিনিস আল্লাহবাদে কেন জানে এখন সঠিক তদন্ত করি অনরে এখন সঠিক জিনিস বাইর যদি মারিতে হারা মার্গি কিয়ার আগাতে মার্গি অনেক তদন্ত করে ওর বিচার তো রুগীর বাইরে রুগী বাইরে সিএজি তুলি দেওয়ার পর ওর ইনহালাত দিয়ে ও কিন্তু দীর্ঘদিন ধরে ওরা হাড় রুগী সেরকম ব্লক আছে। তারপরে ওরে মেডিকেল লয়ে যাওয়ার পরে ওরে খবরের আধা ঘন্টা পরে ও মারা গিয়ে তো দোষ হিসাবে এসে আর ভাড়া দেওয়ার পরে কিন্তু রুগীও খুব ভালো মানুষ বললে আর নিজেরও টিয়া দিয়ে এবার সাহায্য সহযোগিতা করবি ওরা তো দিয়ে টিয়ে কিন্তু ওরা তো দিই দিতে সবার তো তারপরে আর বেড়া ফেলি আর পুরো সমাজ আর নতুন কমিটি স্যার পুরনো কমিটি নতুন কমিটির ঢুকে পর্যন্ত আর বেশি কোপ আর জোবার নামাজ পড়তে 3 পুলিশ দিয়ে এবং ডাহাইশো জিবে আছে ই বলতে ইন বেগিনের মহতল যে আবার সুফিয়ান কামাল ইন বেগিন করার আবার ডাহাইশো প্রত্যেক ঘরে যাইয়া হুমকি দেয় ঈদের পরের দিন বেজলে গরু কিনে দিয়ে গরু পর্যন্ত ঘর হাঙ্গামা করে লুকিয়ে ইয়ান আর জানাতে অনারে আর খুব নিরপেক্ষভাবে তদন্ত চাই অনারার মাধ্যমে জানে পুলিশ প্রশাসন তদন্ত চাই অনারা আর কিভাবে সহযোগ করতে পারবেন অনারা সুস্থ বিচার চাই। এই ঘটনায় প্রতিবেশী নাসিরউদ্দিন হাজা জানতে চাইলে তিনি ঘটনা সম্পর্কে সিপ্লাসারে হয় শহীদের বাড়ির মতো যে ঘটনা ঘটছে এটা যে শহীদ তারা লইয়ের যে দূরাদূরি চলার ইয়ান হন আর গড়তা ছিল আর হন নজানি এবং যারা এরা যে বাজে দিই তোরা এরা বিয়া করছিল বাড়ি কিন্তু এই ফরবতুর রাখি জিবে খুনি জিবে আর মানুষ মারার করে যায় ইবে যদি বাদি ইবে যদি বিয়া কিছুদিন আগে অনেক যেরকম বাড়ির সাথে কি মারার করিয়া আর এলাকা বাজ সাইড দিয়ে যে মানুষ মারা গিয়ে মানুষ অত্যন্ত ভালো মানুষ অসুস্থ মানুষ আছে বিগত তার খুব কেউ হনজাগরের কিছু নেই আর সুষ্ঠু বিচার চাই যাই হোক সুষ্ঠু তদন্ত করে কি জিনিস বিচারক। সাতকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলামের হাতে এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি মুঠোফোনে সিপ্লাসারে হয় মারামারি তারা স্পেসিফিক্যালি বলতেছিল এবং তারা তাদেরকে আটক করেও রাখছিল এক ধরনের। পরবর্তীতে আমরা গেছি ওখানে তো আসলে উত্তেজনাকর পরিস্থিতি, পরবর্তী সেনাবাহিনীও গেছে, সেনাবাহিনী বা আমাদের যৌথ ইয়াতে পরে যাই হোক সেনাবাহিনী তাদের সঙ্গে কথা বলছে, আমরাও কথা বলছি। পরে সেনাবাহিনী যে 4 জনকে তারা অবরুদ্ধ করে রাখছিল পরে তাদেরকে সহ সেনাবাহিনী হেল্প করে নিয়ে আসছে। পরে আমরা তাদের স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে তাদেরকে চালান দেওয়া হয়েছে আর কি। তবে পোস্টমর্টম রিপোর্টটা পাওয়া গেলে মোটামুটি তদন্তের আরো বিভিন্ন দিক সম্বন্ধে আমরা আর কি ধারণা বা আরো আগাতে পারবো। স্থানীয় মানুষজন হলে হই এই ঘটনায় সুষ্ঠু তদন্ত দরকার। ইয়ান হত্যা নাকি অপমৃত্যু ইয়ান তদন্ত বাইর করিয়ে যথাযথ পদক্ষেপ লন দরকার। যদি এই ঘটনায় হনিকে দোষী হয় তারারে আইনের আওতা টানন আর নিরপরাধ হলে তারারে খালাস দিবের দাবি জানাই এলাকাবাসী হলে। মসজিদের মধ্যে এটাকে সি প্লাস টিভি চট্টগ্রাম।